শ্রমিক এবং কৃষক, এই তিনের এখনো পূর্ণ মর্যাদা আমরা দিতে পারিনি। তাই জঙ্গি দমনের লড়াই, জঙ্গি উচ্ছেদের লড়াইয়ের প্রধান লড়াইয়ের পাশে আরো দুটি যুদ্ধ আমাদের করতে হচ্ছে। সেই যুদ্ধ হচ্ছে নিজস্ব শক্তিতে উন্নয়নের যুদ্ধ, জাতীয় সক্ষমতা অর্জনের যুদ্ধ, স্বাবলম্বিতা অর্জনের যুদ্ধ। সেই যুদ্ধ শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে যেভাবে চালাচ্ছি, উন্নয়নের যুদ্ধ আমরা চালাচ্ছি। আর 3 নম্বর লড়াই, দলবাজি, ক্ষমতাবাজি, দুর্নীতির আপদ বিদায় করে সুশাসন ও বৈষম্যের অবসান করে একটি সমতাভিত্তিক সমাজ, সুশাসনের সমাজের লড়াই। এই 3টা যুদ্ধ আমাদের চালাতে হচ্ছে। আমি তাই বলবো, আজকের এই সম্মেলনের উদ্বোধন অধিবেশনে জাতি 3 যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে, রাষ্ট্র 3 যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। এই 3 যুদ্ধ হচ্ছে বাংলাদেশকে আরেক ধাপ উপরে তোলার যুদ্ধ, যেই ধাপে গণতন্ত্র নিরাপদ থাকবে, আর জঙ্গি উৎপাত থাকবে না, আর সামরিক সরকার আসবে না, আর রাজাকার সমর্থিত সরকার আসবে না, যেই ভাবে সাংবিধানিক নির্বাচনী প্রক্রিয়া অব্যাহতভাবে নিরাপদে কাজ করতে পারবে। 2 নম্বর হচ্ছে, সেই ধাপটা হচ্ছে স্বাবলম্বিতা সমৃদ্ধ বাংলাদেশের তৈরির যুদ্ধ ধাপ, আর সুশাসনের ধাপ, আর বৈষম্য অবসানের ধাপ। আমরা তাই বলি, এই 3 যুদ্ধ হচ্ছে বাংলাদেশকে আরেক ধাপ উপরে তোলার যুদ্ধ। এই 3 যুদ্ধে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে শান্তির পথে, উন্নয়নের পথে আমরা নিয়ে যাব। প্রিয় বন্ধুরা আমার, এরকম একটি পরিস্থিতিতে আমরা এখানে মিলিত হয়েছি। আমি তাই বলবো, পরিস্থিতি উপরে উপরে শান্ত মনে হলেও যুদ্ধ অবস্থা বিরাজ করছে। আগুন যুদ্ধে পরাজিত বেগম খালেদা জিয়া পিছু হটলেও এখন আত্মসমর্পণ করেনি। জাতির সামনে কঠিন প্রশ্ন, আমরা বাংলাদেশের এই পরিস্থিতিতে বাংলাদেশকে বাংলাদেশের পথেই নিব, আর কোনদিন তালেবানি, আফগানিস্তান, পাকিস্তানের পথে যেতে দেব না। একই পরিস্থিতিতে আমরা মনে করি, বাংলাদেশকে যদি আরেক ধাপ তুলতে হয়, বাংলাদেশকে যদি নিরাপদ করতে হয়, তাহলে আমাদের যেটা আগেই বলেছি, জঙ্গিবাদ ও জঙ্গিবাদের পাহারাদার খালেদা জিয়ার বিরুদ্ধে লড়াইটা জাতির লড়াই, শেখ হাসিনা এবং জাসদ ও সবার লড়াই। সেই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। প্রিয় বন্ধুরা আমার, আজকে আপনারা যারা এখানে আছেন, যারা উন্নয়ন চান, যারা সমাজতন্ত্র চান, যারা বৈষম্যের অবসান চান, যারা শ্রমিক গরিবের মুক্তি চান, যারা বাংলাদেশে নারীর ক্ষমতা চান, তাদের প্রত্যেককে বলবো, আজকে যদি বাংলাদেশকে আরেক ধাপ তুলতে পারেন, জঙ্গি মুক্ত বাংলাদেশ উপহার দিতে পারেন, তাহলে প্রত্যেকের এই স্বপ্ন আমরা ধাপে ধাপে অর্জন করতে পারবো। তাই আজকে আপনাদের বলি যে, আপনারা যারা এখানে আছেন, আমি যুদ্ধের মাঠ থেকে এসেছি, যুদ্ধের কথা বললাম, যুদ্ধ শেষ করার কথা বললাম, শান্তির কথা বললাম। আবার আপনারা সেই যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেরত যাবেন। আবার কোনদিন এইখানে আরেক সম্মেলনে বিজয়ী রূপে শেষে শান্তিপূর্ণ বাংলাদেশে আমরা মিলিত হব, সমৃদ্ধ বাংলাদেশে আমরা মিলিত হব। জয় বাংলা, দুনিয়ার মজদুর এক হোক।